নমস্কার বন্ধুরা, পেটুক চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের সাদর আমন্ত্রণ। বন্ধুরা, আজকে একটা ইলিশ মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি। এরকম মাপের ইলিশ মাছ নিয়েছি। একটা বেগুন নিয়েছি, একটা আলু নিয়েছি, আর একটা টমেটো নিয়েছি। ইলিশ মাছ একটা ঝোল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব একটু অন্যরকম ভাবে। প্রথমে মাছটা আমি একটু নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। অল্প নুন দিয়ে দেব, অল্প হলুদ দিয়ে দেব, এখন ইলিশ মাছের সময় ইলিশ মাছ দিয়ে নানা রকম রেসিপি হচ্ছে। আশা রাখি এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। এটা দৈনন্দিন দুপুরবেলা বা ডিনারে আপনারা এই রেসিপিটা করে দেখতে পারেন। আশা রাখি ভালো লাগবে। মাছটা আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। মাছটা আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়ে কিছুক্ষণ আমি রেখে দেব। বন্ধুরা, এখানে একটা বেগুন নিয়েছি। বেগুনটা আমি একটু শেপ করে কেটে নেব। বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল খুব ভালো হয়, ভীষণ টেস্টফুল। বেগুনটা একটু বড় করে কাটবো, এরকম মাপের কাটলাম। বেগুন যেহেতু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই জন্যে একটু বড় সাইজ রাখলাম। এখানে একটা আলু নিয়েছি। আলুটার খোসা আমি ছাড়িয়ে নিয়েছি, আলুটা ধোয়া আছে। আলুটা একটু শেপ করে কেটে নেব। আলুটা আমি এখানে 6 টুকরো করছি। এরকম ভাবে লম্বা লম্বা করে কাটলাম। আপনারা 4 টুকরোও করতে পারেন একটা আলুকে। আলু আর বেগুনটা আমি জলে একটু ভিজিয়ে রাখবো। টমেটোটা একটু স্লাইস করে আমি কেটে নেব। ঝোলের মধ্যে একটা টক মিষ্টি ভাব আসবে। টমেটোটা ধোয়াই আছে। বন্ধুরা, এখানে আমি 7-8 কোয়া রসুন নিয়েছি, আর 1 চা চামচ কালো জিরে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। এই রসুন, কালো জিরে আর কাঁচা লঙ্কার একটা পেস্ট আমি তৈরি করে নেব। এখানে কিছুটা আদা নিয়েছি, আদাটাও আমি পেস্ট করে নেব। বন্ধুরা, কড়াতে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। মাছটা আমি এক এক করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে।
মাছটা একটু হালকা করে আমি ভেজে নেব। দুটো দুটো করে ভাজছি। বন্ধুরা, যারা এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। রেসিপিটি কেমন লাগছে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকতে অনুরোধ করছি। ইলিশ মাছ খুব বেশি না ভাজলেও চলে। বন্ধুরা, একটা সাইড হালকা ভাজা হয়ে গেলেই আমি মাছটা উল্টে দেব। ওয়েদার চেঞ্জের জন্য একটু গলার প্রবলেম হচ্ছে, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এইভাবে বাকি মাছগুলো আমি এপিট ওপিট করে হালকা ব্রাউন করে ভেজে নিই। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখানে দেখুন বন্ধুরা, যেহেতু ইলিশ মাছ কিছুটা তেল ছাড়ে, তাই জন্য তেলটা আগের থেকে একটু বেড়ে গেছে। এই তেল আপনারা গরম ভাতের সাথেও খেতে পারেন। তেলটা আমি একটু কমিয়ে নেব। এখানে আলু আর বেগুনটা আলাদা আলাদা করে আমি ভেজে নেব। হালকা ব্রাউন করে ভেজে নেব আলুটা। বন্ধুরা, বেগুনের সামান্য একটু কালার চলে এলেই বেগুনটা তুলে নেব, নাহলে বেগুন একদমই নরম হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যেই রেখেছি। বেগুনটা আমি এবারে তুলে নেব। এখানে ফোড়নের জন্য নিয়েছি 1/2 চা চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা আমি তেলের মধ্যে যোগ করে দেব। ফোড়নটা 2-1 মিনিট ভেজে নিয়ে একটু লঙ্কার মধ্যে একটু কালার আসলে, ফোড়নটা ভাজা হয়ে গেলে এখানে যে টমেটো কুচি রেখেছিলাম, টমেটো কুচিটা দিয়ে দেব। টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। বন্ধুরা, টমেটোটা কিছুটা নরম হয়ে এসছে। এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, এই মশলাগুলো যোগ করে দেব। গ্যাসের ফ্লেমটা একটু লো রাখবো মশলা কষার সময়। স্বাদ মতো নুন দিয়ে দেবো। আদার যে পেস্টটা তৈরি করেছিলাম, 1 চামচ আদা বাটা দিয়ে দেবো। সব কিছু একটু ভালো করে মিক্স করে নেব। এখানে কালো জিরে, কাঁচা লঙ্কা, রসুনের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেবো।
সামান্য একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা কষার জন্য। বন্ধুরা, মশলা থেকে তেল ছাড়া শুরু হয়েছে। এই অবস্থায় সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো, হাফ চামচ মতন। মিষ্টিটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এখানে আলুটা দিয়ে দেবো। বেগুনটা এই মুহূর্তে দেবো না, তাহলে বেগুন একদম গলে যাবে। আলু দিয়ে মশলার সাথে কষিয়ে নেব। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। নুন, ঝাল, মিষ্টি আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। পরিমাণ মতন জল দিয়ে দেবো। যেরকম ঝোল আপনারা খেতে চাইবেন সেই রকম মাপেরই জলটা দেবেন। ঢাকা দিয়ে কিছুক্ষণ আলুটা আমি সেদ্ধ করে নেব। বন্ধুরা, আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি মাছ আর বেগুনটা দিয়ে দেবো। মাছ আর বেগুনটা দিয়ে আরও 5-6 মিনিট ফুটিয়ে নেব। সব কিছু মিক্স করে নিয়ে আরও 5 মিনিট মতন ঝোলটা আমি ফুটিয়ে নেব। বন্ধুরা, আমাদের আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল একদম রেডি। এইরকমই ঝোলটা থাকবে। নামাবার আগে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। আমি এখানে গরম মশলা ব্যবহার করিনি, আপনারা চাইলে গরম মশলা ব্যবহার করতে পারেন। ভাতের সাথেই ভালো লাগবে বেশি। আশা রাখি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ঝোলটা এবার আমি পাত্রে ঢেলে নিই। বন্ধুরা, আমাদের আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল একদম রেডি।
আশা রাখি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ।